কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ উপলক্ষে আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য লাচ্ছা সেমাই। সো আমাদের সাথে থাকুন। এর জন্য আমাদের লাগবে লাচ্ছা সেমাই, চিনি লাগবে 4 টেবিল চামচের মতো, কিশমিশ লাগবে পরিমাণ মতো, লাগবে তেজপাতা, দারুচিনি এবং এলাচ। দুধ লাগবে, ঘন দুধ হলে ভালো হয়। আমরা 1 লিটার দুধকে ঘন করে আধা লিটার করে নিয়েছি। এইভাবে করে নিলে সেমাইটা ভালো হয়, তো আমরা ঘন দুধ নিয়েছি। তো চলুন তৈরি করা যাক। প্রথমে আমরা চুলোর মধ্যে দুধটা নিয়ে দুধটাকে গরম করতে দিতে হবে। দুধটাকে আমরা বলক উঠিয়ে ফেলবো আসলে, এবং বলক ওঠানোর আগে এর মধ্যে গরম করতে করতে আমরা এর মধ্যে তেজপাতা দিয়ে নেব, দারুচিনি দেব এবং এলাচগুলো দিয়ে নেব। এর সাথে আরও দিয়ে নেব চিনি। আমরা 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে 4 টেবিল চামচের জায়গায় বেশি চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো এখন আমরা একটু নেড়ে নেব, নেড়ে চিনিটাকে গলিয়ে ফেলব, আর এর সাথে দুধটাকে বলক উঠিয়ে ফেলব। দুধটা বলক উঠে গেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়বে, আমাদের যে মশলাগুলো নিয়েছি এটার ফ্লেভারটা ছড়িয়ে পড়বে গরম মশলার। তো দুটো বলক উঠে গেছে, এখন বেশ ঘ্রাণটাও বেরিয়ে গেছে। তো আমরা এখন যে তেজপাতা, তারপরে দারুচিনি এবং এলাচ নিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে ফেলতে পারি। আমরা এগুলো সবগুলো এখন দুধ থেকে উঠিয়ে ফেলবো। এখন বেশ সুন্দর ঘ্রাণ আসছে। আমাদের সেমাই তৈরির জন্য দুধ তৈরি হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে আমরা একটা বাটিতে নিয়ে নেব। দুধটাকে আমরা একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা লাচ্ছা সেমাইগুলো নিয়ে নিলাম। ঠিক এইভাবে করে ছড়িয়ে দিতে হবে সেমাইগুলো। আমরা 2 কাপের মতো সেমাই নিয়েছি, নিয়ে এটাকে ভালো মতো ছড়িয়ে দিয়ে তারপর এটা যাতে ভালো মতো ভেজে দুধে, এই জন্য আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে 10 মিনিট রাখার পর এটাকে তুলে ফেলতে পারি আমরা। হ্যাঁ, দুধে খুব ভালো মতো ভিজে গেছে সেমাইগুলো। এখন এটা পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমরা এর উপরে কিশমিশগুলো দিয়ে নেব। কিশমিশগুলো দেওয়ার পর আমরা এখানে জেলিও ব্যবহার করেছি, অরেঞ্জ জেলিটা দিয়ে দিয়েছি। বাচ্চারা এই জেলিটা খুব পছন্দ করে, প্লাস এই সেমাইটাও বেশ পছন্দ করে এবং এটা দেখতেও বেশ ভালো লাগে। ঈদে আপনারা ঠিক এইভাবে করে সার্ভ করতে পারেন। এর মধ্যে প্রয়োজনে আপনারা বাদাম কেটে তারপরে ওটা ছড়িয়ে দিতে পারেন পরিবেশনের জন্য। এছাড়া জর্দার রং দিয়ে কিছুটা কালারফুলও করে নিতে পারেন, অল্প কিছু। তো এইগুলো করে নেওয়া যেতে পারে এক্সট্রা কিছু করতে চাইলে। আর তাছাড়া আমাদের এখন এই রেসিপিটি তৈরি হয়ে গেছে, লাচ্ছা সেমাই তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।